দেখেছো আজকে আমি ধোসা কি দিয়ে খাবো দেখেছো? ডিম দিয়ে শাক ভাজবো, শাক ভাজা দিয়ে আজকে ধোসা খাবো। এক পাশে শাকটা ভেজে রেখেছি, আর এক পাশে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সেটাও ভেজে রেখেছি। এবার এক পাশে দেখো অল্প তেল দিয়ে ডিমটাও ভেজে নেব, তারপরে একসাথে শাকের সাথে মিক্স করে নেব। এবার বিশ্বাস হলো তো যে কর্ণাটকে শাক ভাজা হয় ডিম দিয়ে। দেখতে পাচ্ছ আমি পুরো লাইভ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে ওর কাজ ও করে নিয়েছে, আমার কাজ আমি করে নিয়েছি। যাবো এখন কিচেন রুমে নাস্তা বানাতে। বাসি কাজগুলো সমস্ত সেরে ফেলেছি অনেকক্ষণ আগে থেকে। তো এখনই ব্লগটা স্টার্ট করছি। একটু আজকে দেরি হয়ে গেল জানো তো। আর 8টার সময় দেখো এর ছোট্ট ফ্রেন্ডটা রেডি হয়ে চলে এসছে, কারণ ওর মা কোথায় একটা যাবে, তাড়াতাড়ি রেডি করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই দেখো। তো আমি তো একে দেখে অবাক, আমি বললাম টাইম হয়ে গেছে নাকি ও তাড়াতাড়ি রেডি হয়ে এসছে। এসে যখন ঘড়িটা দেখি সত্যিকারে 8টা বেজেছে। একে জিজ্ঞেস করার পরে বললো আমার মা বাড়িতে থাকবে না, কোথায় যাবে, সেই জন্য তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে রেডি করিয়ে দিয়ে। কি তো এখন সকাল 8টা বাজে, আধা ঘন্টা পড়তে বস। আমি ঝটপট করে নাস্তাটা বানাই, তারপরে গিয়ে তুই নাস্তা করে স্কুলে যাবি, ঠিক আছে? যা পড়তে বসবি যা। আমিও যাই ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলি। ওদের বাড়ি থেকেই দিয়েছে আজকে ধোসা সেট দিয়েছে, আর তার সাথে ডাল দিয়েছে। তো সকালের নাস্তা হয়ে যাবে। এখনই ধোসাটা বানিয়ে নেব। সোনা মা তো ধোসা খেতে ভীষণ ভালোবাসে। এমনিও খালি ধোসা আজকে দেয়নি, মানে খালি ধোসা আছে আজকে দেয়নি, তার সাথে ডাল দিয়েছে। এরকম কতগুলো দিয়েছে দেখো, দেখেছো? তো চলো তাহলে ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলি। সোনা মা ধোসা খেতে ভীষণ ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, কিন্তু না আমি খালি ধোসা খেতে পারি না। আমার সোনা মা খালি ধোসা খেতে ভালোবাসে জানো তো, কিন্তু আমি খালি ধোসা খেতে পারি না। যাই হোক একটা কিছু বানাতে হবে দুপুরের জন্য, যে যেটা বানাবো না সেইটা দিয়ে আমি খেয়ে নেবো ধোসা। আর আমি ধোসাটা কি দিয়ে খাবো জানো তো? দাঁড়াও, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এই ধোসাটা একটু গোল করে ঘুরিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে ধোসা আমি কি দিয়ে খাবো, ঠিক আছে? দাঁড়াও, এই দেখো, দেখেছো আজকে আমি ধোসা কি দিয়ে খাবো দেখেছো? ডিম দিয়ে শাক ভাজবো, শাক ভাজা দিয়ে আজকে ধোসা খাবো। অল্প দুটো পান্তা আছে, তো পান্তা ভাত খাবো শাক ভাজা দিয়ে, আর অল্প শাক ভাজা দিয়ে ধোসা খাবো। এই দেখো অল্প দুটো পান্তা, কালকে বেশি হয়ে গেছিল জল ঢেলে দিয়েছিলাম। আজকে এমনিতেই ডিসাইড করে রেখেছিলাম যে শাক ভাজবো ডিম দিয়ে, কারণ কর্ণাটকের লোকেরা তো এই শাকগুলোকে না ডালে দিয়ে ডাল বানিয়ে খায়, আর না হলে ডিম দিয়ে শাক ভাজি করে খায়। কিন্তু আমরা এই শাকগুলোকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খাই, আর না হলে ভাজি করে খাই। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটাকে ভাজি করে খাই। কিন্তু একবার রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করে দিয়েছিলাম, ভালোই বলেছিল দিদিভাই। তো ডিম দিয়ে ভাজলে আরও ভালো টেস্ট হয়। তো আমি খেয়ে এর আগে অনেকবার দেখেছি, তাই ভাবলাম যে না, সব সময় তো আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো ভাজি করি, একবার নালে ডিম দিয়েই ভাজি করি। আসলে ডিম বাড়িতে আছে, আর ডিম দিয়ে খুব কম ভাজি। আর মেন কথা হচ্ছে এই শাকটা কিন্তু খুব কম পাই জানো তো। তো পাশের বাড়ির দিদিভাই ওদের বাপের বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমাকে দিয়েছে জানো তো। টোটাল শাকটাই আমাকে দিয়েছে আমার হাতে। ভাজিটা খাবে বলে ওই ডিম দিয়ে ভাজি বলো কিংবা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি বলো, সব ভাজিটাই ওকে খেতে ভালো লাগে। মানে আমার হাতে যে সমস্ত তরকারি, আমি তো ওয়েস্ট বেঙ্গলের মতো করে বানাই, তো ওকে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। সেই জন্য বলো তুমি যেরকম করে বানাও না কেন আমাকে খুব ভালো লাগে। একটা কাজ করো, তোমাকে শাক দিয়ে দিলাম, তুমি ভাজি করবে, আমাকে একটু দেবে আর তুমি একটু রাখবে। আমি বললাম তাহলে ঠিক আছে। আর ডিম দিয়ে ভাজি করলে আমাকেও খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্যই ভাবলাম যে না আজকে ডিম দিয়েই ভাজি করব, আর পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে একটু দেব। তো শুধু শাক ভাজি করব না, তার সাথে বাড়িতে গিমা ছিল, গিমা চচ্চড়ি করব। অনেক দিন থেকে আমি রেখেছিলাম জানো তো গিমাটা। এই দেখো, দেখেছো গিমাটা অবশ্যই ভালো আছে। তো আজকে আলু আর বেগুন দিয়ে গিমা চচ্চড়ি করব। এই দেখো বাড়ির বাগান থেকে তুলে নিয়ে এসে বেছে আমি এই ডব্বার মধ্যে রেখেছিলাম ফ্রিজে। শুধু খালি ধুতে হবে আর তরকারিতে দিতে হবে। তার মানে আজকে দুপুরবেলা বানাবো গিমা চচ্চড়ি, শাক ভাজা, আর তাদের বাড়িতে ডাল দিয়েছিল, ডালে হয়ে যাবে। সঙ্গে ভাতটা বসাবো, দিলে দুপুরের জন্য হয়ে যাবে। তো চলো ঝটপট করে আর বেশি দেরি না করে ঝটপট করে রান্নাটা শুরু করে ফেলি। ধোসা কয়েকটা বানিয়ে নেব, তারপরে শাকটা ভাজি বসাবো, ঠিক আছে? জাস্ট ধোসা বানানো শেষ হয়েছে, চলে গেছে কারেন্ট। তো ঝটপট করে শাকটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নাটা।
শাকটা একটু বড় বড় ছিল, সেই জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এর পাশে আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে। এই দেখো 9:15-তে নাস্তা করা হয়ে গেছে, জানো তো। আরও 15 মিনিট বাকি আছে। ওর ফ্রেন্ডকে ফোন করেছিল, ও নাস্তা করছে। নাস্তা করা হয়ে গেলে তারপরে একসঙ্গে স্কুলে যাবে। এখন কেন ওই ওই আর 15 মিনিট বাকি আছে, দাঁড়া দাঁড়া। আজকে ধোসাটা হয়েছে বলে না ঝটপট করে খেয়ে নিয়েছে, জানো তো। জল খেয়েছিস? জল ভরেছিস? হ্যাঁ, ভেসলি লাগিয়েছিস? হ্যাঁ বাবা, কিরকম করে বলে দিচ্ছে দেখো ঝটপট করে। সোনামা স্কুলে চলে গেছে। আর এপাশে দেখো, এক পাশে শাকটা ভেজে রেখেছি, আর এক পাশে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সেটাও ভেজে রেখেছি। এবার এক পাশে দেখো অল্প তেল দিয়ে ডিমটাও ভেজে নেব, তারপরে একসাথে শাকের সাথে মিক্স করে নেব। ডিমটাকে কত সুন্দর করে ফ্রাই করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার শাকের সাথে মিক্স করব। শাক, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ডিম একসঙ্গে মিক্স করে ফ্রাই করব। এবার বিশ্বাস হলো তো যে কর্ণাটকে শাক ভাজা হয় ডিম দিয়ে। দেখতে পাচ্ছ আমি পুরো লাইভ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ডিম ভাজা শাক ভাজার সাথে মিক্স করে নিয়েছি। এই দেখো এবার অল্প একটু ফ্রাই করব, দিলে আমার হয়ে যাবে শাক ভাজা, তাও আবার ডিম দিয়ে। দেখেছো খুবই ভালো লাগে টেস্ট, জানো তো, খুবই সুন্দর লাগে। আমি খেয়েছি বলে সেই জন্য তোমাদেরকে বলছি, জানো তো। আগে যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন কিন্তু জানতাম না যে শাক ভাজা হয় ডিম দিয়ে। আমি তো অবাক হয়ে গেছিলাম। তারপরে কর্ণাটকে যতদিন থেকে এসেছি একবার নয়, দুবার নয়, 3-4 বার বাড়িতে ট্রাই করে দেখেছি। খুবই ভালো লাগে খেতে, সেই জন্য যখন এই শাকটা পাই তখন কিন্তু ডিম দিয়েই বেশিরভাগটা আমি ফ্রাই করি এই শাকটা। এই দেখো, তো ফাইনালি আমার শাক ভাজা হয়ে গেছে ডিম দিয়ে। আর শুধু বাকি আছে গিমা চচ্চড়ি বানাতে। তো এই পাশে দেখো আলু বেগুনটা হালকা ফ্রাই করে নিয়েছি, উপরে শুধু খালি গিমা দিয়ে দেবো, তারপরে আর একটুখানি ফ্রাই করে নিয়ে জল ঢেলে দিলে হয়ে যাবে গিমা চচ্চড়ি। ও পাশে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, তো একসাথে ভাতটাও হয়ে গেছে। শুধু এইটাই খালি বাকি আছে, প্রায় শেষের দিকে বলতে পারো। শুধু খালি একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দিলে গিমা চচ্চড়িটাও বানানো হয়ে যাবে। গিমা চচ্চড়িটা বানাতে বানাতে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলতে বলতে এই পাশে গিমা চচ্চড়িটাও বানিয়ে নিয়েছি। এই দেখো, তারপরে আমিও স্নান করে পুজো করে চলে এসেছি। অল্প দুটো নাস্তা করে নেব, পান্তা ভাতই খাবো, আর ধোসা খাবো না। যতটুকুনি পান্তা ভাত আছে ওই পান্তা ভাতটাই খাবো, কারণ বাস একটা ওদিকে গেছে, একটা এদিকে গেছে, ভীষণ তাড়াহুড়া লাগছে। 2 রকমের খেয়ে উঠতে দেরি হয়ে যাবে, কোথায় বাস মিস হয়ে যাবে, কোথায় বাজারের দিকে যাব। আজকে মঙ্গলবার, বাজার বার, ওই দিকে টুকটাক করে বাজার করে নিয়ে আসবো। শুধু সবজি বাজারটাই করব, গ্রসারি মার্কেট করব না, কারণ গ্রসারি মার্কেট আছে বাড়িতে, শুধু সবজিটা করে নিয়ে আসবো। তো চলো তাহলে এক্ষুনি নাস্তা করে ঝটপট করে রেডি হয়ে যাবো বাস স্ট্যান্ডে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।